আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 তো ইংলিশ ফর টুডে। তো আজকে হচ্ছে তোমাদের 8 এবং 9 নম্বর পৃষ্ঠার সমাধান দিব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের ইউনিট 1 এর লেসন 4 আমরা রয়েছি ইতিমধ্যে, এবং লেসন 4 এর মধ্যে রয়েছে বাংলাদেশি কুজিন। বাংলাদেশি কুজিন মানে হচ্ছে তোমাদের বাংলাদেশি খাবার। ঠিক আছে, কুজিনের অর্থ হচ্ছে খাবার। তো কি অর্থ রয়েছে এখানে তিনটা দেখো। কুজিন মানে তো বললামই খাবার, আর প্লেটার মানে থালা। ঠিক আছে, প্লেটার মানে কি থালা। আর মোলাসেস মানে হচ্ছে তোমাদের গুড় জাতীয় এরকম কিছু। ঠিক আছে, গুড়। তো এ লোক এট দ্য পিকচার, একটি পিকচারের দিকে তাকাও অ্যান্ড ডিসকাস ইমপ্রেস, গ্রুপের মধ্যে বা দলের মধ্যে এগুলো আলোচনা করো। তো এখানে তিনটা প্রশ্ন করছে যে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, এই পিকচারগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? আই সি দিস পিকচার বা ইন দিস পিকচার, যেমন রয়েছে ফিশ রয়েছে, তাই না, এবং ইগ রয়েছে, ভেজিটেবলস রয়েছে। ঠিক আছে, এবং একই সাথে তোমাদের রয়েছে প্লেটার। ঠিক আছে, এবং মোলালেস রয়েছে। আচ্ছা, হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার, যা তুমি দেখছো এই খাবারগুলোর মধ্যে, ডু ইউ প্রেফার ইট দ্যাম এট হোম, এগুলো কি তোমাদের বাড়িতে আসলে খাওয়া হয় কি না? হ্যাঁ, অবশ্যই এগুলো খাওয়া হয়। এবং অ্যামং দ্য ফুডস হুইচ অন ইউজ ফেভারিট, মানে এগুলোর মধ্যে তোমাদের আসলে তোমার মধ্যে কোনটা প্রিয়? ঠিক আছে, এবং হুই কেন? ঠিক আছে, এটি তোমার মতো করে লিখতে পারো যে এগুলোর মধ্যে হচ্ছে আমার ইক প্রিয়, বা হচ্ছে ডিম প্রিয়, বা ভেজিটেবলস প্রিয়, বা ফিশ প্রিয়, যে কোনো একটা দিলেই হবে, বলে দিলে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাংলা অনুবাদ সহ অর্থাৎ বি নাম্বার যেটা দেওয়া আছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। তো এই টেক্সটটা পড়ার পর আমরা হচ্ছে সেকশন সি এর মধ্যে ট্রু এবং ফলস হচ্ছে আমরা উত্তরগুলো করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদেরকে একটু পড়ে নিতে হবে এখানে কি বলছে আমাদেরকে। বাংলাদেশি কুজিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পিসিস। তো এটার মানে হচ্ছে যে বাংলাদেশি রন্ধন প্রণালী অনেক মশলার ব্যবহার সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। হুই হ্যাভ হুই হ্যাভ ডিলিকিস অ্যান্ড এপটিজিং ফুড এবং স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের সুস্বাদু এবং ক্ষুধাবর্তক খাবার, হালকা খাবার এবং কি মিষ্টান্ন আছে। বুইলেট রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ এ ভেরাইটি অফ ভেজিটেবলস, কেয়ারি, লেন্টিল এবং সুপস, ফিশ অ্যান্ড মিট। মিট মানে হচ্ছে মাংস আর কি, ফিশ তো জানোই মাছ। তো এখানে বলতেছে যে এটি বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, মসুর এবং কি স্যুপ, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হলো প্রোটিনের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। এখন পুকুরে মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এছাড়াও আমাদের হ্রদ এবং নদীতে মিষ্টি জলের মাছ রয়েছে। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40টিরও বেশি ধরনের সাধারণ মাছ রয়েছে। সাম অফ দ্যাম আর ক্রাব, রুই, কাতলা, ঠিক আছে, মাগুর মানে ক্যাটফিশ যেটা, এবং চিংড়ি। তো এদের মধ্যে কয়েকটি কার্প, রুই বা কাতলা, মাগুর, ঠিক আছে, চিংড়ি। শুটকি or dried fish are popular. শুটকি বা হচ্ছে শুটকি মাছ জনপ্রিয়। হিলসা ইজ এ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ খুবই জনপ্রিয়। তারপর দেখি আমরা, পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী পান্তা ভাতের থালা।
It is estimate rich soaked in water and served with fried hilsa slash often together with dried fish এবং pickles, lentil, soft green এবং চিলিস অ্যান্ড অনিয়ন। এটি রান্না করা ভাত জলে ভিজিয়ে এবং একটি ভাজা ইলিশের টুকরো দিয়ে পরিবেশন করা হয়। পায়েস হয় শুটকি মাছ, আচার, মসুর ডাল, স্যুপ এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে এটি একটি জনপ্রিয় খাবার। The people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের মানুষ মিষ্টি খাবারের খুব ভক্ত বা পছন্দ আর কি। Almost all Bangladeshi women prefer some traditional sweets. প্রায় সব বাংলাদেশি মহিলাই কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রস্তুত করে। পিঠা, a type of sweets made from rice, flour, sugar, syrup এবং মোলালেস মানে গুড় and sometimes milk, কিছু সময় দুধ, is a traditional food loved by the entire population. পিঠা চালের আটা বা চিনি, সিরাপ, গুড় এবং কখনো কখনো দুধ থেকে তৈরি এক ধরনের মিষ্টান্ন সমগ্র জনগণের সমৃদ্ধ একটি ঐতিহ্যবাহী খাবার। During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of people. শীতকালে পিঠা উৎসব মানে পিঠা উৎসব এবং বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আয়োজিত হয়। Sweets are distributed among close relatives when there is good news like births, ওয়েডিং এবং প্রমোশনস ইটস। বিবাহ, পদোন্নতি এবং ইত্যাদির মতো সুসংবাদ থাকলে এবং নিকটাত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টি বেশিরভাগই দুধভিত্তিক। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা এবং সন্দেশ এবং রসমালাই এবং গোলাপ জাম, ঠিক আছে, কালো জাম অ্যান্ড চমচম। তো সাধারণ হলো রসগোল্লা, সন্দেশ এবং রসমালাই, গোলাপ জাম এবং হচ্ছে কালো জাম যেটা এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন। রয়েছে শত শত রকমের মিষ্টির প্রস্তুতি। সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ বাংলাদেশি পিপল। মিষ্টি তাই বাংলাদেশের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো যাই হোক, এরপরে আমরা তো বাংলা অনুবাদ সহ পড়লাম। তো এরপর আমরা সি অংশ দেখব, ট্রু আর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি ফলস হয় তাহলে আমাদের কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে আর কি, আর ট্রু হলে শুধু ট্রু লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এটি দেখার আগে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা 2025 যারা এবছর রয়েছে তোমরা, তো ইতিমধ্যে তোমরা জানো যে এসিএস ফিউচার স্কুলে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়েছে। তো তোমরা যেটি করতে পারো, এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি দু জায়গায় লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে তোমাদের নিয়ে আসবে, ঠিক আছে। তো এই যে উপরে ক্লাস সেট সিলেক্ট করবা এবং এই ধরনের কালার চলে আসবে এবং অবশ্যই এখানে ডেমো একটা ভিডিও রয়েছে, কেন কোর্সটা করবা বা কেন ভর্তি হবা এখানে তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এবং একই সাথে তুমি তোমাদের প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু যে ঢাকা ইউনিভার্সিটির এবং বুয়েট এবং বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট, এবং তোমরা ইতিমধ্যে জানো এসিএস ফিউচার স্কুলের সম্পর্কে। তো যা হোক, তোমাদের কোর্সের সিলেবাস এখান থেকে ডাউনলোড করতে পারবা এবং তোমাদের কি কি বিষয় পড়ানো হবে বাম পাশে দেখতে পাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার, ঠিক আছে, আইসিটি, জেনারেল ম্যাথ এবং বিজ্ঞান, এই বিষয়গুলো পড়ানো হবে। এবং তোমাদের কোর্স সম্পর্কিত কিছু জানা থাকলে এখান থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবা, ঠিক আছে।
তো যা হোক, এখনও যারা ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হয়ে যাও। এবং তোমাদের ভর্তি হওয়ার পর তোমাদের হচ্ছে জাস্ট অর্থাৎ তোমাদের অর্থাৎ নিজেদের মতো আর কি যে কোর্সটা এনরোল করতে চাও ওটা হচ্ছে সহজে কিন্তু এনরোল করতে পারবা, ঠিক আছে। এবং ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে সহজে কিন্তু ভর্তি হতে পারবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে ট্রু আর ফলস দেখি। আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ ওয়েল ইন দ্যাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আনসারটাই দেখাচ্ছি তোমাদেরকে। ট্রু আর ফলস আমরা যদি আনসারটা দেখি তোমাদেরকে, তো এখানে বলছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ ওয়েল ইন দ্যাম, মানে আমাদের খাবার রিচ অনেক, ইট হ্যাভ এ লট অফ ওয়েল ইন দ্যাম, এটা হচ্ছে ফলস হবে। কারেক্ট আনসারটা আমাদের কি হবে? তো এখানে আমাদের হচ্ছে এখান থেকে তোমরা হচ্ছে সহজে কিন্তু বের করতে পারবা। এই যে বুলিট রিচ ইজ আওয়ার স্টেবলি ফ্রুট, ঠিক আছে। তারপর রয়েছে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, হ্যাঁ এটা টু হবে, এটা কিন্তু টু হবে, ঠিক আছে। অন পয়লা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমেট রিচ অ্যান্ড ফ্রিট হিলসা, পয়লা বৈশাখে ট্রেডিশনাল ফুড ইজ স্টিমেট রিচ অ্যান্ড ফ্রিট হিলসা, হ্যাঁ এটাও টু হবে। এবং পিতা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ, এটা ফলস হবে। কেননা পিঠা উৎসব কিন্তু সারা বছর কিন্তু চলে না, বেসিক্যালি কিছু সিজন রয়েছে তখন কিন্তু চলে। আর সুইস আর নট মাস অ্যাপ্রিসিয়েট বাই ফিল বাংলাদেশ, এটা হচ্ছে ফলস হবে। এটা হচ্ছে তোমরা হচ্ছে কারেকশন করে নিবা যে আমরা অনুবাদটা করলাম। আর এখানে তোমাদের কিছু প্রশ্ন করা আছে, যেমন হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, যে বাংলাদেশি খাবার কেন এত স্পেশাল, ঠিক আছে। যে তোমরা এখান থেকে বের করে হচ্ছে লিখতে পারবা, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা বাংলা অনুবাদ সহ তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এবং তারপর বলছে হোয়ার মানে কোথায়, ডু ইউ গেট দ্য ফিশ ফ্রম, মানে মাছ কোথায় পাওয়া যায়, ঠিক আছে। আমরা তো জানি রিভারে পাওয়া যায় বা ফন্স মানে পুকুরে পাওয়া যায়। এবং এফ্রিট ফ্রম ফিশ হুইট আদার ফুডস ডু ইউ ইট উইথ রিস, এবং হুই আর সুইটস এম ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মানে মাছগুলো মিষ্টি কেন আমাদের জীবনে একটা সাথে জড়িত বা গুরুত্বপূর্ণ, এরকম বলছে। তো এটা হচ্ছে তুমি বানিয়ে হচ্ছে এখান থেকে লিখতে পারবে। আচ্ছা, তো এই ছিল আজকের মতো। পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন 5 থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।